নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ময়দা দিয়ে ফুল পিঠা রেসিপি, একবারে সহজ একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। কোনো রকম ঝামেলা ছাড়া এই পিঠাটা কিন্তু সহজে তৈরি করা যাবে, তাছাড়া আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে আমি এখানে 150 গ্রাম ময়দা ব্যবহার করলাম। ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এবার একটা ডিম ব্যবহার করব। এরপরে 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করলাম। আমি সাদা তেলটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে ঘিটা ব্যবহার করতে পারেন, তাতে পিঠার ফ্লেভারটা ভালো আসবে। 1 চামচ চিনি ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে মেখে নিতে হবে। এরপরে নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে, তাহলে এই ডোটা কিন্তু খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আর এখানে আমি জলটা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। ডোটা আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। আর আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রাখবেন, দেখবেন ডোটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এর ফাঁকে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আর চিনি দিলাম প্রায় এখানে 150 গ্রাম। সমান পরিমাণে জল ব্যবহার করলাম। আর ফ্লেভারের জন্য একটা তেজপাতা, একটা ছোট এলাচ, একটা ডালচিনি ব্যবহার করলাম। এবার এই শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে, ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি চিনির শিরা ব্যবহার করব, তবে আপনারা চাইলে গুড়ের শিরা ব্যবহার করতে পারেন। আর গুড়ের শিরার ফ্লেভারটা কিন্তু ভালো আসবে। শিরাটা আমি কিছুটা জাল দিয়ে ঘন করে নিলাম। এবার একটু লেবু দিয়ে দিলাম। লেবুটার কিন্তু ভালো একটা ফ্লেভার আসবে এবং চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পরে জমে যাবে না। এরপরে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব। আর এই ফুড কালার ব্যবহার করলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শিরাটা আমি একবারে ঘন করে তৈরি করলাম আর চুলাটা এখন অফ করে দেব। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে, এখন বেলে নিতে হবে। আমি ছোট্ট করে ডো তৈরি করে বেলে নিব। আর বেলার সুবিধার্থে এখানে আমি ময়দা ব্যবহার করব, অথবা আটাও ব্যবহার করা যাবে, সমস্যা নেই। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি একবারে পাতলা করে বেলে নিলাম। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। আর এই পিঠাগুলো আপনারা চাইলে বড় অথবা ছোট করে তৈরি করে নিতে পারেন। কেটে রাখা বাড়তি অংশগুলো এগুলো কিন্তু পরে আবার বেলে নেওয়া যাবে। একইভাবে আমি আরেকটা বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো বেলে নেওয়ার পরে এভাবে কিন্তু রাখা যাবে না, ড্রাই হয়ে গেলে পরে কিন্তু পিঠাটা ফুলতে যাবে না। তাই তৈরি করার সাথে সাথেই একটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন, অথবা একটা প্লেটে তুলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি অনেক কয়েকটা পিঠা এভাবে কেটে নিলাম আর প্লাস্টিক দিয়ে এভাবে কিন্তু ঢেকে রেখেছি, যাতে ড্রাই হয়ে না যায়। আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এই ডিজাইনটা তৈরি করতে গেলে অবশ্যই সামান্য পরিমাণে ময়দা অথবা আটা একটু ব্যবহার করতে হবে। আর এরপরে একে একে কিন্তু কয়েকটা পিঠা দিয়ে দিতে হবে। তবে কয়টা পিঠা এখানে ব্যবহার করব একটু পরে আপনাদের বলে দিচ্ছি।
একটা আমি তৈরি করে নিলাম, তবে পুরোপুরি এখনও কিন্তু কমপ্লিট হয়নি, একটু পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু আটার পেস্ট লাগানো হয়েছে 1 হইতে 2 মিনিটের মতো একটু সময় লাগবে। এর ফাঁকে আমি আরেকটা পিঠা তৈরি করে নেব। আমি 2টা পিঠা রেডি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার পিঠার সাইডে এভাবে কেটে কিন্তু ডিজাইনটা তৈরি করে নেব। আর এগুলো কিন্তু একটু দেখেই বুঝে নিতে হয়, বলার চেয়ে দেখে যদি বুঝে নেওয়া যায় সবচেয়ে বেশি ভালো হয়। খুব ভালোভাবে কেটে নিলাম, দেখতেই পারলেন। এবার ফুলের ডিজাইনটা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো একপাশে ধরে এভাবে একটু চাপ দিয়ে রেখে দিলাম, আর এই সাইডের অংশগুলো দিয়ে ডিজাইনটা তৈরি করে নেব। এবার ফুলের মাঝখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব, আর এটা কিন্তু আঠা হিসেবে কাজ করবে। এবার সাইডের অংশটা ধরে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু সহজেই একটা ফুলের ডিজাইন হয়ে যাবে। আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। একইভাবে সবগুলো কিন্তু দিয়ে দিতে হবে, আর সমানভাবে দিতে হবে যাতে পাপড়িগুলো সমানভাবে থাকে এবং পিঠাটা দেখতে ভালো লাগে। দেখতে পারলেন কত সহজভাবে আমি ফুল পিঠাটা তৈরি করে নিলাম। এবার পিঠার মাঝখানে সামান্য পরিমাণে একটু ডো নিয়ে আটার পেস্ট দিয়ে বসাতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, এই পিঠাগুলোর পাপড়িগুলো আমি মোট 5টা ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে 6টা ব্যবহার করতে পারেন অথবা 4টা ব্যবহার করতে পারেন। অতিরিক্ত কিন্তু ব্যবহার করা যাবে না, না হলে এই যে ফুলের ডিজাইনটা তৈরি করতে পারবেন না, সবগুলো খুলে আসবে। তাই 5টা হইতে 6টা ব্যবহার করতে হবে। পিঠাটা যখন ভেজে নেবেন তখন দেখবেন পিঠাটা দেখতে কতটা অপূর্ব লাগে। একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের 2টা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম, আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম, আর এখন পিঠাগুলো ভেজে নিতে হবে। তবে পিঠাগুলো যখন তেলে ভাজবেন তখন হালকা আছে তেলটা গরম করার পরেই কিন্তু ভেজে নিতে হবে। আর হাই হিটে ভাজবেন না, কালারটা তাড়াতাড়ি চলে আসবে, পিঠাটা কিন্তু অতটা ফুলবে না, আর ফুললেও দেখতে অতটা ভালো লাগবে না। তাই অবশ্যই হালকা আছে ভেজে নিতে হবে। তবে এই পিঠাগুলো ভাজতে গেলে তাড়াহুড়া করবেন না, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন ফুলের পাপড়িগুলো একটার সঙ্গে একটা লেগে গেছে, অনেক সময় একটার গায়ে একটা লেগে যেতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই। একটা চামচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু জোড়া লাগা অংশটা একটু ছাড়িয়ে দিতে পারেন, তাহলে পিঠাটা পরিপূর্ণভাবে ফুলে উঠবে এবং পিঠাটা দেখতে ভালো লাগবে। আর আমি কিন্তু একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। আর হ্যাঁ, বেশি দিন যদি আপনারা সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে একবারে কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভালোভাবে ভাজলে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন ভেজে নেওয়ার পরে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে, আর যখন শিরাতে দেওয়া হবে তখন পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, পিঠাটা দেখতেও কিন্তু অপূর্ব লাগবে। একইভাবে আমি আরেকটা ভেজে দেখিয়ে দিচ্ছি।
একইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। এরপরে গরম অবস্থায় পিঠাগুলো শিরাতে দিয়ে দিতে হবে। আমি একটা পিঠা শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন শিরাতে দেওয়ার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখবেন। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগে থেকে একটু সাদা তিল ব্যবহার করলাম। আর তিলটা দিলে দেখতেও যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একবারে কিন্তু মুচমুচে। তাই আবারও রিকোয়েস্ট থাকবে অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন। আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।